ওয়ার্ডপ্রেসে এখন যেভাবে ধরো কাজ হচ্ছে, বিগত ২০২৪ এর স্ট্যাটিক ওয়াইজ, হ্যাঁ? আমাদের যত গ্লোবালি ওয়েবসাইট আছে তার মধ্যে 45% হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইট। বাট ২০২৬-২৭ সালে এর স্কেলটা, হ্যাঁ, আপ টু 65% হয়ে যাবে। হ্যাঁ, 60-65% বেড়ে যাবে। মানে যত গ্লোবালি সাইট আছে, আমি যদি 100টা সাইট ধরি, 100টা সাইটস এর মধ্যে 45টা বা সরি 45টা সাইট এখন রিসেন্টলি বর্তমানে চলছে যে ওয়ার্ডপ্রেস এর উপরে, বেসড অন ওয়ার্ডপ্রেস। কিন্তু ২৬-২৭ সালে সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে হচ্ছে 65%, মানে 65টা সাইট। তো আমরা এই কোর্সটা শেখার পর বা এই কোর্সটা করার পর কোথা থেকে কিভাবে ফ্রিল্যান্সিং করে বা আদার্স কিভাবে করতে পারবো, এর স্কোপটা আমরা দেখি আগে। আমি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাই, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অনেক আছে। ফিভার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, হ্যাঁ, আরো অনেক সাইট আছে যেখানে, হ্যাঁ, আমরা এই কোর্সগুলো শেখার পর কিভাবে এখান থেকে কাজ করতে হবে অ্যাজ আ ফ্রিল্যান্সার বা অ্যাজ আ নর্মাল ফ্রন্ট এন্ড ডেভেলপার। তো এইগুলো দেখবো, কিন্তু এর যে স্কোপটা এখানে আছে, হ্যাঁ, আমি দেখি ওয়েব ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা নর্মাল, হ্যাঁ, ডেভেলপার কি চার্জ করছে একটা ওয়েবসাইটের জন্য। এরা ফার্স্ট চয়েস, মানে এ খুব ভালো র্যাঙ্কে আছে। এ 5 স্টার, 10টা ক্লায়েন্টের কাজ করেছে, তাদের 5 স্টার প্রত্যেকটা কাজই। ঠিক আছে? তো এরকম অনেক এর প্রাইজে পাওয়া যায়। তো এইভাবে আমরা করতে পারি। এবং আমরা যদি নিচের দিকে যাই, মানে যাদের সার্চে নিচে আসছে, হ্যাঁ, তারাও মোটামুটি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে তারা ভালো একটা বাজেট চার্জ করছে। আমি যদি একটু ফিল্টার করি, এখান থেকে গিয়ে যদি আমি যদি নিউ সেলার করি, ঠিক আছে, যারা নিউ সেলার আছে আর যারা নতুন অ্যাড হয়েছে, তারাও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম প্রাইস একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য 7,000 টাকা। ঠিক আছে? হ্যাঁ, 7,200 টাকা এরকম চার্জ করছে। 2,000 টাকা একটা নর্মাল একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য তারা চার্জ করছে। তো যদি আমি তার প্রোফাইলটা খুলি, তাহলে দেখতে পাবো বেসিক প্ল্যান 2,000 টাকা চার্জ করছে, স্ট্যান্ডার্ড প্ল্যানে 4,000 টাকা, প্রিমিয়াম প্ল্যানে 7,000 টাকা, ম্যাক্সিমাম সে 7,000 টাকা পর্যন্ত চার্জ করছে। তো আমরা এই কোর্সটা করার পর, হ্যাঁ, একটা বেসিক প্ল্যানে আমরা এক একটা ওয়েবসাইটের জন্য এরকম চার্জ করতেই পারি ক্লায়েন্টকে। তো এবার আমরা, তো এটা দেখা গেল যে আমাদের এই যে সেমিনারটা আছে বা এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা করার পর, ঠিক আছে, আমরা কতটা রেডি হব এবং কোথায় আমরা কাজগুলো করতে পারবো। ঠিক আছে? যেটা বলছিলাম ওয়ার্ডপ্রেসের যে স্কোপটা,
ঠিক আছে? ওভার 50% অল ওয়েবসাইটস, ঠিক আছে? এখন থেকে 50% বেড়ে যাবে। ঠিক আছে? কেন বাড়বে? তার রিজন হচ্ছে, হ্যাঁ, যেহেতু এটা ওপেন সোর্স অ্যাডভান্টেজ আছে। ওপেন সোর্স মানে যে কেউ অ্যাজ আ ইউজ করতে পারে, এবং সিএমএস, ঠিক আছে? সিএমএস, যেহেতু ওয়ার্ডপ্রেসকে আমরা সিএমএস বিল্ডার বলি, ঠিক আছে? তো সিএমএস যেহেতু, তো সিএমএস ইজি টু ইউজ। এরকম জিনিস, এ যে ধরো আমরা ফেসবুক করি বা লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম করি, কি করি? হ্যাঁ, আমরা যাই ছবি পোস্ট করি, ছবিটা ওখানে পাবলিশ হয়ে যায়। সেম জিনিস অ্যাজ আ ওয়ার্ডপ্রেসও হয়। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসও হয় মিনস, হ্যাঁ, আমরা ওরকম যাই একটা ছবি পোস্ট করলাম, ওটা অ্যাজ আ ব্লগ বা নর্মাল কন্টেন্ট হিসাবে পোস্ট হয়ে যায়, এতটাই ইজি। সেই জন্যই মানুষ, এখন মানুষ বলুন বা বিজনেসম্যান বলুন, সবাই ওয়ার্ডপ্রেসের উপরে। তো সেই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটাই প্রেফার করছি। তো এত অব্দি দেখা গেছে নিশ্চয়ই। হ্যাঁ, এত অব্দি বোঝা গেছে যে কি কি স্কোপ আছে, এবং হ্যাঁ, কি কি ফিচার্স আছে, মানে ফিউচারে কি মানে এ হতে পারে ওয়ার্ডপ্রেস নিয়ে। তো আমরা এবার, ওকে, আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা কি আমি বলছিলাম, যেটা সিএমএস বিল্ডার, ঠিক আছে? সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি জিনিস? আমরা, হ্যাঁ, রেগুলার বেসিসে ব্লগ পড়ি, নিউজ পড়ি। হ্যাঁ, আমরা তো এখন খবরের কাগজের জায়গায় আমরা নিউজ পড়ি, ঠিক আছে? মানে ফোনে নিউজ পড়ি। কেন ফোনে নিউজ পড়ি? তো এটা ইজি, আমাদের কাছে যেহেতু সবসময় একটা ফোন থাকে, তো ফোনে সেজন্য আমরা ওই নিউজটা পড়ে নিলাম টুক করে। তো এই যে কন্টেন্ট গুলো রেগুলার বেসিসে আপডেট হচ্ছে, ঠিক আছে, অ্যাড হচ্ছে, ডিলিট হচ্ছে, হ্যাঁ, এই যে জিনিসটা হচ্ছে, ম্যানেজমেন্ট করা যাচ্ছে। তো এর জন্য এই ওয়ার্ডপ্রেস বিল্ডারটা আমরা মানে ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করি, যাতে কন্টেন্টটাকে আমরা বেটার করে ম্যানেজ করতে পারি। তো এবার আমরা এইগুলোকে শিখবো কি করে, বা ক্রিয়েট করবো কি করে? ওয়ার্ডপ্রেস তো আমরা জেনে গেছি যে এটা কন্টেন্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? এটা ব্লগ তৈরি করতে পারে, ঠিক আছে? একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারে, যেখানে প্রোডাক্ট লিস্টিং থাকে, হ্যাঁ, এবং সেইটাকে ভালো করে ম্যানেজ করতে পারে। কিন্তু এটাকে আমরা ইউজ করবো কি করে, ঠিক আছে? বা এটাকে বানাবো কি করে, ঠিক আছে? তো আমরা ডোমেন হোস্টিং বলে কি কোনো সময় কেউ কিছু শুনেছি, যে ডোমেন হোস্টিং কি জিনিস? হ্যাঁ, কেউ কি কিছু জানে ডোমেন হোস্টিং সম্বন্ধে? যদি জানো, একবার চ্যাটে বলো যে ডোমেন হোস্টিং কি জিনিস, কেউ জানো কিনা বা কিছু। ওকে, তো অনেকেই জানে ডোমেন হোস্টিংটা কি জিনিস, ঠিক? তাও আমি একবার বলি ডোমেন হোস্টিংটা কি। ডোমেন, আমরা কোনো কিছু যখন নাম দিয়ে সার্চ করি, হ্যাঁ, কথার কথা, আমরা যখন আমাদের ইন্ডিয়ার কোনো ওয়েবসাইট বা অ্যামাজন বা ফ্লিপকার্ট, ঠিক আছে, সার্চ করি, হ্যাঁ, অ্যামাজন, ঠিক আছে, সার্চ করি, এই যে অ্যামাজন যে লেখাটা এলো, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি একটু জুম করে নিই। হ্যাঁ, এখানে এই যে অ্যামাজন ডট ইন যে এই লেখাটা এলো, এই ইনটা হচ্ছে ডোমেন, ঠিক আছে? আমি ইন ডোমেন কিনেছি। এরকম অনেক ডোমেন আছে, হাজার একটা ডোমেন, হাজার একটা না, অনেকগুলো ডোমেন হয়, যেরকম ধরো ইন হয়, ডট কম হয়,
হ্যাঁ, ORG হয়, অনলাইন বলে হয়, হ্যাঁ, এরকম অনেক রকমের ডোমেন হয়। ডোমেনটা মানে হচ্ছে নেম সার্ভার, যেটাকে আমরা সোজা কথায় বলি। এটা হচ্ছে তার নেম, বিজনেস নেম। ঠিক আছে? আর এটা হচ্ছে ডোমেন। এবার হোস্টিং। হোস্টিং মানে আমরা বলতে চাইছি যে হোস্টিংটা কি জিনিস? আমাদের তো এটা একটা ফাইল। তো এটাকে কোথাও একটা রাখতে হবে। ঠিক আছে? তো কোথায় রাখবো? সেই রাখার যে জায়গাটা সেটা হচ্ছে হোস্টিং। ওকে? সেটা হচ্ছে হোস্টিং। তো আমরা এইগুলোকে কিনবো থেকে অনেকেই জানো। ঠিক আছে? তাও আমি বলছি, GoDaddy আছে, হোস্টিঙ্গার আছে। ঠিক আছে? এমনকি তুমি যদি কোনো CMS প্ল্যাটফর্ম ইউজ করো, সেটা অনলাইন, ঠিক আছে? তারাও নিজেরা তোমার হোস্টিং প্রোভাইড করে, ডোমেইন প্রোভাইড করে। ঠিক আছে? তো আমি দেখে নিই যে হোস্টিঙ্গারের কিভাবে কি করতে হয়। হোস্টিঙ্গার, ওকে? এইখানে সিম্পলি যদি তোমরা, এখানে আমরা প্ল্যানটা আগে দেখে নিই। ওদের কি কি প্ল্যান দিচ্ছে, প্রাইসিং কি দিচ্ছে, হ্যাঁ, কি বেসিসে কি প্রাইসিং দিচ্ছে। ওকে? সিঙ্গেল ওয়েবসাইট আমি যদি হোস্টিং করি, হ্যাঁ, ওরা আমার থেকে চার্জ করছে পার মান্থ 79 টাকা, 89 টাকা। ঠিক আছে? 89 টাকা পার মান্থ ওরা চার্জ করছে। তার জন্য ওরা আমাকে কি কি দিচ্ছে? একটা ওয়েবসাইট হোস্টিং করতে দেবে, হ্যাঁ, ম্যানেজ হোস্ট ফর ওয়ার্ডপ্রেস। দেখেছো, আমরা ওয়ার্ডপ্রেস শিখছি এবং ওয়ার্ডপ্রেসের ম্যানেজ করার জন্য হোস্টটা ওরা প্রোভাইড করবে। ঠিক আছে? 10 GB ওরা স্টোরেজ দেবে। হ্যাঁ, যেরকম ধরো আমাদের ফোনে যে স্টোরেজ থাকে, ঠিক আছে, সেই রকম ওরা স্টোরেজ প্রোভাইড করবে। ঠিক আছে? আর 7 দিন ফ্রি ট্রায়াল আছে। হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডার ওরা দেবে। ঠিক আছে? এগুলো আমরা পরে দেখবো যে হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডার কি জিনিস। ঠিক আছে? ফ্রি ডোমেন। ওকে? এতক্ষণ আমরা কথা বলছিলাম যে একটা ডোমেন নিয়ে। তো ডোমেন, হ্যাঁ, ওরা ফ্রিতে প্রোভাইড করবে। ঠিক আছে? এটা কিন্তু ভ্যালিডিটি 1 ইয়ার অনলি। ঠিক আছে? SSL আছে। SSL হচ্ছে তোমার ওয়েবসাইটকে সিকিউর করার জন্য SSL লাগে। এটা আনলিমিটেড ফ্রি SSL ওরা প্রোভাইড করবে। উইকলি ব্যাকআপ নেবে তোমার ওয়েবসাইটটা। ঠিক আছে? আর যেটা তোমার ওয়েবসাইটটা মেনলি বেটার করবে, হোস্টিংয়ার থেকে তুমি যদি ইয়ে করো, হ্যাঁ, AI দিয়ে SEO রেডি হয়ে যাবে তোমার ওয়েবসাইট। ওকে? তো এই একটা প্ল্যান দিচ্ছে। প্রিমিয়াম প্ল্যান আছে, আরো আদার্স প্ল্যান আছে। হ্যাঁ, তুমি যদি এখানে লগ ইন করো, সিম্পলি আমি লগ ইন করি।
একটু ওয়েট করে যান আপনারা। ফেরার একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে, এর কিছুক্ষণের মধ্যেই আসছে। হ্যাঁ, যাই হোক আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ওকে, ওকে। নো ইস্যু। আমার কথা তো ঠিকঠাক শোনা যাচ্ছে, তাই তো? ওকে। যেটা দেখাচ্ছিল, আমি হোস্টিং এর লগইনটা করেছি। ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার নাম দিয়ে হ্যাঁ, লগইন হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা ডোমেইন পারচেজ, গেট আ নিউ ডোমেইন। ওকে। তো এখানে একটা নাম লিখি। হ্যাঁ, নিউ ওয়েব ঠিক আছে? তো দিয়ে সার্চ করছি। দেখুন ডট ইন অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? ডট ইন কম অনলাইন অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এবং কি আরো এত ডোমেন আছে। হ্যাঁ, আমি জাস্ট একটা নাম সাজেস্ট করেছি। এটা এটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভ্যারি করবে। ঠিক আছে? তো এক্স ওয়াই জেড ডট বিজনেস, যেহেতু আমি বিজনেস বলে লিখছি, টেক, ওআরজি, শপ, স্টোর, অনলাইন, নেট, আইও, অনেক ভর্তি ভর্তি সব রয়েছে। তো আমরা কি করবো, কি আমরা যেহেতু বিল্ডিং এ দেখছিলাম যে হোস্টিং প্ল্যান কিনলে ঠিক আছে আমাদের ডোমেন ফ্রি দিচ্ছে, তো আমরা হোস্টিং এ চলে যাবো। এই যে, তো এখান থেকে আমি চুজ করবো আমি কত মাসের জন্য কিনতে চাইছি, এভরিথিং। ঠিক আছে? চুজ করে চুজ মেথডে যাব। এবার এখান থেকে পেমেন্ট করলে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে দেন এখানে আমাদের পুরো সব ডিটেলস চলে আসবে ড্যাশবোর্ডে। ঠিক আছে? কারণ এই পেমেন্ট দরকার নেই তো এত পর্যন্ত। হ্যাঁ, দেখা গেছে, বোঝা গেছে তো? হ্যাঁ, এত পর্যন্ত আমি কি কি বললাম, নাকি কোনো কারোর কোনো কোয়ারিজ আছে এখানে? যদি কোয়ারিজ থাকে তাহলে একটু হ্যান্ড রাইজ করো, আমি জাস্ট। ওকে। তো আমি ফার্স্টেই বলে দিই যে আমরা কি করলাম। ডোমেন কি জিনিস? ডোমেন হচ্ছে এই ডট কম। ঠিক আছে? ডোমেন, ডোমেন ফেলে গিয়ে সার্চ করি। এই যে ডট কম, ডট নেট, আইও, ওআরজি, অনলাইন, শপ, এইগুলো হচ্ছে ডোমেন। ঠিক আছে? আর হোস্টিং কি জিনিস? হোস্টিং আমাকে কোনো একটা ওয়েবসাইটকে কোনো একটা জায়গায় স্টোর রাখতে গেলে, ঠিক আছে, যেহেতু
ওয়েবসাইটটা সবাই ইউজ করবে। হ্যাঁ, কেউ আমেরিকা থেকে ইউজ করবে, কেউ বাংলাদেশ থেকে ইউজ করবে, কেউ দুবাই থেকে ইউজ করবে। তো সেই জন্য কোনো একটা সার্ভারে আমাকে রাখতে হবে সেই সার্ভারটা বা জায়গাটা। সেই জায়গাটা কিনতে গেলে জায়গাটাকে আমরা হোস্টিং বলছি। তো সেই হোস্টিংটা হোস্টিংয়ার প্রোভাইড করছে, ডোমেনটাও হোস্টিংয়ার প্রোভাইড করছে, আরো আদার্স অনেক সাইট আছে, হোস্টিংয়ার আছে, গোড্যাডি আছে, হ্যাঁ, আরো অনেক সাইট আছে। এরা দুজন, গোড্যাডি, হোস্টিংয়ার, হ্যাঁ, এরা দুজন হচ্ছে মানে বড় বা মেন, হ্যাঁ, রেপুটেটেড বা খুব পরিচিত হোস্টিংয়ার প্রোভাইডার। ওকে, তো আমরা যদি এখান থেকে প্ল্যান কিনি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি সিঙ্গেল ওয়েবসাইটের প্ল্যানটা কিনি 48 মাসে, হ্যাঁ, আমার এখানে 89 টাকা করে পার প্ল্যান পড়ছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ট্যাক্স কত পড়ছে, কত পড়ছে, টোটাল এত দিয়ে বিলিং করলে যেটা হচ্ছে সেটা আমার পেমেন্ট করে দিলে আমি হোস্টিং এবং ডোমেইন দুটোই পারচেস করে নিতে পারছি। কারণ এখানে লেখাই আছে যে আমার একটা ডোমেইন ফ্রি। ওকে, তো এটাই হচ্ছে হোস্টিং এন্ড ডোমেইনের কিভাবে কিনতে হয়, কিভাবে কি, এটাই। এবার আমরা নেক্সট টপিকে যাই, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটআপ। ওকে, আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করব। তো ওয়ার্ডপ্রেস সেটআপের জন্য আমরা যাবো হচ্ছে wordpress.com এ। ওকে, এই যে wordpress.com, দেন এখান থেকে, ঠিক আছে, আমরা এর আগের টপিকে আমরা জেনেছি যে ওয়ার্ডপ্রেস কি জিনিস। হ্যাঁ, এবার আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেসটা মানে কিভাবে আমরা লগ ইন করবো। এখান থেকে আমি লগ ইন এ ক্লিক করছি। ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছি। ওকে, দেন কন্টিনিউ উইথ গুগল করে দিচ্ছি। ইজি প্রসেস, কারণ আমাকে আর কোনো কিছুতে এ করতে হবে না। ঠিক আছে, আমার এই মেল আইডি দিয়ে জাস্ট ওয়ার্ডপ্রেসকে লগ ইন করে যাচ্ছে। কিছুটা টাইম নেবে জাস্ট। ওকে, যাই হোক, আমার ওই মেল আইডিতে প্রবলেম হচ্ছিল কিছু একটা, তো আমি অন্য একটা মেল আইডি থেকে ট্রাই করছি। ওকে, এবার আমাকে এখানে দেখো ফার্স্টেই বলছে যে হ্যাঁ ডোমেন নিতে বা ডোমেন চুজ করতে, কারণ ওয়ার্ডপ্রেস ডট নিজেও একটা ডোমেন প্রোভাইডার। ঠিক আছে, ডোমেন হোস্টিং প্রোভাইডার। এখান থেকে বললে তোমার কোনো হোস্টিঙ্গার বলো বা গোড্যাডি বলো, হ্যাঁ, ওখান থেকে ডোমেন নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট এখানে তুমি সার্চ করতে পারো। ঠিক আছে, আমি সার্চ করছি মাই বিজনেস। দেখো মাই বিজনেস ব্লগ বলে আমাকে রেকমেন্ড করছে। ঠিক আছে, আমি এটাই সিলেক্ট করছি। দেখো আমাকে এখন জিরো পেমেন্ট করতে বলছে। ঠিক আছে, দেন কন্টিনিউ করে যাচ্ছে। ওকে, আমি ব্যাক করি, স্টার্ট উইথ ফ্রি প্ল্যান। ঠিক আছে, আমি ফ্রি প্ল্যান দিয়ে যাচ্ছি, এখন আমি কোনো প্ল্যান নেব না। তো আমার ডোমেনটাই কিছু চেঞ্জেস হবে। হ্যাঁ, আমি যে ডোমেনটা চেয়েছি সেই ডোমেনটা কিন্তু আসবে না। হ্যাঁ, দেখো মাই বিজনেস 753.wordpress.com এরকম বলে আমার ওয়ার্ডপ্রেসটা এসছে। ওকে, এইখানে এবার এই যে আমাদের, আমরা দেখতে পাচ্ছি একটা, হ্যাঁ, কালো সাদা কিছু লেখা আছে, একটা ড্যাশবোর্ড টাইপের। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড ড্যাশবোর্ড। ওকে, তো ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড ড্যাশবোর্ডে আমরা কি কি দেখতে পাচ্ছি। ফার্স্ট আমি যাই ড্যাশবোর্ড বলে অপশনটা। এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, তো এই ড্যাশবোর্ডটার মধ্যে থেকেই আমরা এভরিথিং ম্যানেজ করব। এবং এই যে নামটা আমি পেয়েছি,
ঠিক আছে, এই নামটাতেই আমি দেখবো যে আমার ওয়েবসাইটটা কি আছে। ওকে, আমার ওয়েবসাইটটার স্ট্রাকচার এখন এরকম। ঠিক আছে, যেহেতু এটা জাস্ট ক্রিয়েট হয়েছে, আমি আদার্স কিছু করিনি, হ্যাঁ, জাস্ট সেট আপ হয়েছে, এখনো লঞ্চ হয়নি। তো লঞ্চের আগে ওয়েবসাইটটা ওই রকম দেখতে। তো এখান থেকে আমরা দেখতে পারি যে কি কি আছে এর মধ্যে। একটা মিডিয়া আপলোড করার অপশন আছে, যার মধ্যে লাইব্রেরি আছে, পেজ আছে। পেজের মধ্যে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো, যেরকম ধরো, হ্যাঁ, আমরা ওয়েবসাইটে দেখতে পারি মাল্টিপল পেজ থাকে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, হ্যাঁ, প্রোডাক্ট। ঠিক আছে, সেই মাল্টিপল পেজ গুলো আমরা কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, এবং আমি যদি বলি যে কোনো ব্লগ ওয়েবসাইট আমি বানাই, হ্যাঁ, বা বানাবো, তো তখন দেখবে ব্লগে বা ফেসবুকে আমরা যখন কোনো কিছু ছবি পোস্ট করি, ঠিক আছে, তখন আমাদের নিচে কমেন্ট করে না লোক, যে এই ছবিটা খুব ভালো। ঠিক আছে, সেরকম তোমার ব্লগ করো, লোকে কমেন্ট করবে। তো সেই যে কমেন্ট গুলো তুমি কোথায় দেখতে পাবে? তোমাকে তো ব্যাকএন্ড ম্যানেজ করতে হবে। হ্যাঁ, যে এই ব্লগ, আচ্ছা, এই কমেন্টটা খুব ভালো, এই কমেন্টটা আমি ওয়েবসাইটে শো করাবো। এই কমেন্টটা, হ্যাঁ, স্প্যাম, এই কমেন্টটাকে আমি শো করাবো না। হ্যাঁ, একে আমি অ্যাপ্রুভাল দেবো যে তুমি ওয়েবসাইটে শো হও। হ্যাঁ, তার জন্য যে ম্যানেজ করার যে জায়গাটা, দেখো এই কমেন্ট থেকে আমরা সেইটা ম্যানেজ করতে পারবো। ওকে, এবার এইখান থেকে এখানে কিছু সেটিংস আছে, হ্যাঁ, যে সেটিংস গুলো তুমি সাইট টাইটেল দিতে পারবে। ঠিক আছে, দেখো এই যে এইখানে দেখো লেখা আছে সাইট টাইটেল বলে, তো এইখানে আমি দিয়ে দিই মাই বিজনেস। ওকে, এবার এখানে দেখো একটা ওয়ার্ডপ্রেস এর ফ্যাব আইকন আছে। আমি একটা ফ্যাব আইকন চেঞ্জ করি, ফ্যাব আইকনটাকে একটা আইকন দেখি কোথায় আছে। গুগল থেকে একটা icon নিই। হ্যাঁ, আমি এখান থেকে এই আইকনটা চুজ করছি। ঠিক আছে, এটা কিছু সাইজ হয়। ঠিক আছে, 32 পিক্সেল আমি ডাউনলোড করতে পারবো, মানে ওখানে আপলোড করার জন্য কিছু সাইজ ম্যান্ডেটরি। তো আমি 32 পিক্সেলের একটা ট্যাব আইকন ডাউনলোড করলাম। ঠিক আছে, এই যে চুজ সাইড আইকন আছে, এখানে নিয়ে আসবো, জাস্ট ড্র্যাগ করে ফেলে দেবো। দেখো ক্রপ বলছে যে ক্রপ করবেন কি ক্রপ করবেন না, আমাকে অপশন দিচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট ক্রপ করার দরকার, মানে ক্রপ ইমেজ বলেই ক্লিক করে দেবো। আর এই ফ্যাব আইকনের একটা ম্যান্ডেটরি জিনিস, যে ওটা হচ্ছে স্কোয়ার হতে হবে, মাস্ট। ঠিক আছে, এখানে টাইম জোন আছে, এগুলো কোনো দরকার নেই। ঠিক আছে, ডিফল্ট স্টাইল, ক্লাসিক স্টাইল নয়, সেভ চেঞ্জেস করবো। ওকে, তাহলে আমি দেখতে পেলাম আমি দুটো চেঞ্জেস করেছি আমার সাইডে। তো আমি দুটো চেঞ্জ দেখতে পাই কিনা দেখি। দেখো, দেখা যাচ্ছে কি আমার ওয়েবসাইটটা? অবভিয়াসলি দেখা যাবে। দেখো আমি এখানে ইমেজটা চেঞ্জ করে দিয়েছি এবং মাই বিজনেসটাও চেঞ্জ করে দিয়েছি। তো এখান থেকে আমি এইটা চেঞ্জ করলাম। ঠিক আছে, এখানে যদি তোমার বিজনেসে কোনো ট্যাগলাইন থাকে, তুমি ট্যাগলাইন দিতে পারো। ঠিক আছে, এখান থেকে তুমি লোগো অ্যাড করতে পারো। ঠিক আছে, সাইডের যে লোগোটা হবে, এটাও আমরা পরপর দেখবো যে সাইডের, এবং সাইডের ইউআরএল, এখান থেকে তোমাকে কাস্টম ডোমেন নিতে বলছে, তার কিছু প্ল্যান,
এভরিথিং এখানে থাকে। তো এটা গেল হচ্ছে আমাদের সেটিংস পারপাস। হ্যাঁ, বেসিক সেটিংস। ওকে, এখান থেকে দেখে নিই যে এই যে, হ্যাঁ, অ্যাডমিন বলে, যেহেতু ওয়ার্ডপ্রেস একটা সিএমএস বেস প্ল্যাটফর্ম, সো সিএমএস বেস, সিএমএস এর উপরেই, মানে সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে উপরেই ওয়ার্ডপ্রেস কাজ করে। সো দেখো এখানে আমি একটা ইউজার দেখতে পাচ্ছি যে অ্যাডমিন। এখান থেকে আমি মাল্টিপল রোলে, ঠিক আছে, ইউজার ক্রিয়েট করতে পারবো, যাকে কিছু কিছু জিনিসপত্র, কাউকে এডিটর, কাউকে অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, কাউকে নানা রকম জিনিস অ্যাসাইন করতে পারবো, রোল অ্যাসাইন করতে পারবো আমি। ওকে, প্লিজ কনফার্ম ইউর ইমেল। এক মিনিট জাস্ট, আমি আমার মেল আইডিটা কনফার্ম করি। কনফার্ম করলে জাস্ট মিনিট, আমি আমার এটাকে রিফ্রেশ করি। হ্যাঁ, রিফ্রেশ করে দেখতে পারবো আমরা। আমি যেহেতু কনফার্ম করে দিয়েছি আমার মেল আইডি থেকে, তো আমি দেখো এখানে 4 ধরনের, হ্যাঁ, রোল প্রোভাইড করা যায়, ঠিক আছে। কাউকে কন্ট্রিবিউটর, কাউকে অথর, ঠিক আছে, যারা অথর তারা ব্লগ লিখতে পারবে জাস্ট, ঠিক আছে, যারা এডিটর তারা পেজ এডিট করতে পারবে, যারা অ্যাডমিনিস্ট্রেটর তারা মানে এই পুরো জিনিসটা অ্যাডমিন পার্টটা তারা দেখতে পারবে, ঠিক আছে। দিয়ে তার মেল আইডি দিয়ে, হ্যাঁ, তাকে যদি আমি ইনভিটেশন পাঠাই, ঠিক আছে, তার কাছে চলে যাবে এবং সে এই ওয়েবসাইটটার ব্যাকএন্ডটাকে অ্যাক্সেস করতে পারবে। বোঝা গেল? তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটআপ এবং ডোমেন হোস্টিং, হ্যাঁ, জিনিসটা। তো এই যে পার্টটা, ঠিক আছে, কার কোথায় বুঝতে সমস্যা হয়েছে বা কার কোথাও প্রবলেম হয়েছে, যদি প্রবলেম হয়ে থাকে তাহলে সে একবার বলতে পারো হ্যান্ড রেজ করে।